প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো তোমরা। আজ আবার আমি নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের ধারা অংশ অর্থাৎ 13.2 এর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা প্রথমেই 18 নম্বর অঙ্ক থেকে শুরু করব। এর আগের অঙ্কগুলো আমরা আগের ক্লাসগুলোতে করেছিলাম। তো 18 নম্বর অঙ্কটিতে আছে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 441 হলে n এর মান কত এবং ওই সংখ্যাগুলোর অর্থাৎ n এর যে মান হবে কতগুলো সংখ্যার সমষ্টি কত। তো দেওয়া আছে, আমরা লিখি 18 নম্বর। আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বলছে কি আছে, ঘনের সমষ্টি, সংখ্যার ঘনের সমষ্টি সমান n ইন্টু n প্লাস 1/2 এর হোল স্কয়ার। এই সূত্রটি কিন্তু আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। তো দেখো, এই ঘরের সমষ্টি দেয়া আছে কত, 441। তাহলে আমরা লিখব প্রশ্ন মতে n ইন্টু n প্লাস 1/2 এর হোল স্কয়ার সমান কত হবে, 441। এখন এই স্কয়ার যদি ওপাশে যায় তাহলে কি হবে, রুট। তো আমরা সেটাই লিখি, দেখো n ইন্টু n প্লাস 1/2 সমান সমান রুট 441। তো n দিয়ে যদি এটাকে গুণ করা হয়, দেখো n স্কয়ার প্লাস n দিয়ে n দ্বারা যদি 1 কে গুণ করি তাহলে হবে n/2 সমান, এটা হবে রুট করলে 21। তো এখন যদি আমরা কোণাকুণি গুণ করি, দেখো কোণাকুণি গুণ করলে n স্কয়ার প্লাস n সমান সমান 21 দুগুণ 42 হবে। এখন 42 টিকে যদি আমি বাম পাশে আনি তাহলে 42 সংখ্যাটি ছিল প্লাস, ও সংখ্যাটি মাইনাস হয়ে যাবে। তো n স্কয়ার প্লাস n মাইনাস 42 সমান 0। তো এখন এই 42 কে যদি আমরা ভাঙাই, দেখো 42 কে আমরা যদি 2 দিয়ে ভাঙাই, 21 দুগুণ 42, 3 সাথে 21। তো এখন এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে 3 দুগুণ 6 আর একটা 7। তো 7 থেকে যদি 6 যায় তাহলে 1 থাকে, এখানে কিন্তু আমাদের 1 রয়েছে। তাহলে আমাদের ভাঙানোটা হবে এরকম, দেখো n স্কয়ার প্লাস 7n মাইনাস 6n মাইনাস 42 সমান 0। এখান থেকে যদি n কমন নেওয়া হয়, n প্লাস 7, দুটো থেকে দেখো n কমন যাবে, আর এখান থেকে মাইনাস 6 কমন গেলে n মাইনাসে মাইনাসে প্লাস 7 সমান 0। তো এখন n প্লাস 7 এর দুটো থেকে একটা জিনিস আমরা কমন নেই, n প্লাস 7 ইন্টু n মাইনাস 6 সমান 0। তো আমরা একটু উপর থেকে মুছে ফেলি, দেখো। তো এরকম যদি হয়, দেখো এই লাইনটা যদি আমি লিখি, n প্লাস 7 ইন্টু n মাইনাস 6 সমান 0 হলে হয় n প্লাস 7 ইকুয়াল টু 0 অথবা
n মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। কারণ আমরা জানি কতগুলো রাশির গুণফল 0 হলে উভয়রা আলাদা আলাদাভাবে 0 হতে পারে, কমপক্ষে একটা 0 হতে পারে। তো এখানে আমরা লিখব, দেখো n ইজ ইকুয়াল টু -7 আর এখানে হবে কি n ইজ ইকুয়াল টু 6। কিন্তু n হলো এখানে পদ সংখ্যা তো কখনোই ঋণাত্মক হতে পারে না। তো তাহলে আমরা লিখব যে n এর ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। লিখবো তাহলে n এর ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। সুতরাং নির্ণয় n সমান 6 এই মানটা হবে। তো দেখো এই অঙ্কটিতে কিন্তু দুটো অংশ রয়েছে, যে n এর মান নির্ণয় করো বা কত, এবং বলছে ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো। এবারে আমরা জানি যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র কি। তো এখানে আবার লিখি, আবার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমান n ইনটু n প্লাস 1/2। এখন যদি 6টি পদ হয়, দেখো সুতরাং 6টি স্বাভাবিক পদের সমষ্টি সমান কত হবে, n এর জায়গায় 6 দাও, 6 প্লাস 1/2। তো এই 6 দ্বারা এই 2 দ্বারা যদি 6 কে কাটো তাহলে কত হয়, 3 দুগুণ 6, 3 ইনটু কত, 6 একে 7, 3 7 21। তাহলে আমাদের n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এখানে পদ সংখ্যা ছিল কয়টি, 6টি। 6টি পদ যদি আমি 1 থেকে 6 পর্যন্ত যোগ করি তাহলে কিন্তু আমরা 21 পাবো। তাহলে অঙ্কটিতে দুটি উত্তর চেয়েছিল, তাহলে দেখো উত্তর n সমান 6 এবং সমষ্টি সমান 21। এই দুটো আছে। তো আশা করছি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো এবারে আমরা তারপরে দেখো তারপরের অঙ্কটা কিন্তু একই রকম, এখানে ডান পাশে একটু ভিন্ন আছে, সংখ্যাগুলোর বর্গের সমষ্টি। তো n এর প্রথম অংশ থেকে n এর মান আমরা বের করব। তো তারপরে বর্গের সমষ্টি কি, n ইনটু n প্লাস 1 টুয়াইস n প্লাস 1/6। এই সূত্রতে যদি n এর মান বসিয়ে দাও তাহলে কিন্তু এই অঙ্কটি হয়ে যাবে। তো এই অঙ্কটি আর আমরা আজকে করব না, কারণ তোমাদের বাড়িতে এই অঙ্কটা করবে। যদি তোমরা না পারো তাহলে আমি আগামী ক্লাসে অঙ্কটি করে দেব। তো এবারে আমরা তাহলে 23 নম্বরে যে সৃজনশীল অঙ্ক আছে, এখান থেকে তো এখন তো সমস্ত অঙ্কই সৃজনশীল আসে। তো আমরা সৃজনশীল অঙ্কটি করার চেষ্টা করছি। এখানে বলেছে দেখো, একটি গুণোত্তর ধারার প্রথম পদ a, সাধারণ অনুপাত r, চতুর্থ পদ দেওয়া আছে -2 এবং নবম পদ 8√2। তাহলে বলছে উপরোক্ত তথ্যালোকে সমীকরণ দুটি গঠন করো। দুটো সমীকরণ এখানে হবে, তো সেগুলি আমরা করি। দেখো আমরা লিখব এখানে সমাধান, কত চলে যাই। তো দেওয়া আছে এখানে কি কি দেওয়া আছে, দেখো দেওয়া আছে ধারাটির প্রথম পদ। এটা কিন্তু একটি গুণোত্তর ধারা।
ধারাটির প্রথম পদ সমান a, ধারাটির সাধারণ অনুপাত সমান আর, এবং আরো তো আছে কি দেখো, চতুর্থ পদ হলো কত, ধারাটির চতুর্থ পদ সমান -2, ধারাটির আরেকটি আছে সেটা হলো নবম পদ, নবম পদ সমান 8√2। এই তথ্যের আলোকে আমরা দুটো সমীকরণ গঠন করব। তো আমরা গুণোত্তর ধারার n-তম পদের সূত্রটি কি জানি? আমরা জানি n-তম পদ সমান a আর n-1। তো আমরা লিখি ওটা যে আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদ সমান a আর n-1। তো প্রশ্ন মতে দেখো, প্রথম শর্ত মতে তাহলে কি হবে, চতুর্থ পদ। সুতরাং প্রথম শর্ত মতে a আর কত, চতুর্থ মানে 4 - 1 সমান হবে -2। তো এখান থেকে আমি লিখতে পারি দেখো a আর কিউব সমান -2, ইকুয়েশন নাম্বার 1। দ্বিতীয় শর্তে নবম পদ। তো নবম পদের সূত্রটি কি হবে, এখানে শুধু ডিফারেন্সটা কি 9 - 1 হবে। তো দ্বিতীয় শর্ত মতে লিখি আমরা, দ্বিতীয় শর্ত মতে কি হবে, a আর 9 - 1 কত, 9 - 1 কত, 8√2। তো এখান থেকে দেখো কি হবে, যে a আর 9 থেকে 1 গেলে কত হবে, 8 = 8√2। তো ক নম্বরে দেখো বলেছে যে দুটি সমীকরণ গঠন করো, তাহলে ক নম্বর আমাদের এই পর্যন্তই। তো এ পর্যায়ে খ নম্বর অঙ্কটিতে রয়েছে কি দেখো, 12তম পদ নির্ণয় করো। তো আমরা 12তম পদ নির্ণয় করলে এখানে থেকে যে আমরা দুটো সমীকরণ পেলাম, এই দুটো সমীকরণ আমরা লিখব। তো লিখো, এখানে লিখবো সমাধান, ঠিক আছে। ওই সমীকরণ দুটো কিন্তু আমাদের রাখতে হবে। সমাধান খ, আমরা লিখব যে ক থেকে পাই এ আর, এটা কিউব ছিল তাই না, হ্যাঁ, এ আর 3 সমান -2, এটা হলো ইকুয়েশন নাম্বার 1, এবং এ আর 8 সমান 8√2, এটা ছিল ইকুয়েশন নাম্বার 2। তাহলে আমরা নিচের টুকু এখন মুছে ফেলি। এখান থেকে আমাদের a আর r এর মান যদি বের করতে পারি, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা করতে পারবে। তাহলে আমরা এবারে চলো 2 নম্বর সমীকরণকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করি, তাহলে a আর a কাটা যাবে। তো r এর একটা মান আমরা পাবো। তো এখানে লিখি আমরা 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি। 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি। 2 নং সমীকরণের
বাম পাশে ছিল a আর 8 আর 1 নম্বরের বাম পাশে ছিল a আর 3, এখানে ছিল 8√2, এখানে আছে -2। তো দেখো এই a আর a কাটা যায়, আর আমরা জানি যে বেজ যদি একই হয় তাহলে ভাগ যদি করি আমরা তাহলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ করলেই হয়ে যায়। তো এখানে দেখো আর 8 - 3 সমান কত হবে, দেখো এই 2 দ্বারা যদি 8 কে কাটো তাহলে 4 হবে, তাহলে -4, এই মাইনাসটা হবে উপরে চলে যাবে আর -4√2 তো থাকবে। তো এবারে আমরা দেখো এই বাম পাশে দেখা যায় কি 5, ডান পাশে কি হয় দেখো এই 4 কে যদি আমরা ভাঙাই, দেখো 4 কে 4 2 * 2 লেখা যায়। তো 2 * 2 লেখা যায়, একটা 2 সমান আবার দুটো √2, আবার এটা সমানও আবার দুটো √2 হবে। তো মোট কয়টা √2 হলো, 4টি √2, 4টি, আর এখানে কিন্তু আরো একটি √2 আছে, তাহলে মোট এখানে আছে 5টি √2। তাহলে এখানে যদি আমরা -√2 এর পাওয়ার 5 দেই, দেখো হয় কিনা, দেখো মাইনাসের পাওয়ার বিজোড় যদি হয় তাহলে কিন্তু মাইনাস হবে। তো এখানে কিন্তু মাইনাসই রয়েছে, তো ঠিক আছে। তো 5 এখানে আছে √2 এর পাওয়ার 5 মানে কি 5টি √2, এখানে কিন্তু 4 এর ভিতরে রয়েছে কয়টি, 4টি √2, আর পাশে আরো একটি √2, অর্থাৎ মোট 5টি √2 রয়েছে। তো এখন এই পাওয়ার 5 আর এর পাওয়ার 5 আর এখানের পাওয়ার 5 চলে গেলে, সুতরাং আর = কত হবে, -√2। আর এর মান আমরা পেয়ে গেলাম। এবারে যদি আমরা আর এর মানটিকে 1 নং সমীকরণে বসাই তাহলে কিন্তু আমরা কি পাবো, আমরা এর মান পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখি যে আর এর মান 1 নং সমীকরণে বসাই। তো 1 নং সমীকরণটি রয়েছে কত, দেখো a r কিউব সমান -2। তো এর মান নেই, আর এর মান কত, আর এর মান হলো -√2, -√2 এর পাওয়ার হবে 3 = -2। তো আবার একটু উপরে আমরা মুছি, তো এখানে তাহলে কত থাকে দেখো a ইনটু, দেখো মাইনাসের পাওয়ার যদি বিজোড় হয়, মানে 3 তো একটি বিজোড় সংখ্যা, তো এই মাইনাসের পাওয়ার যেহেতু 3 বিজোড় তাহলে মাইনাসই হবে। এখানে আমরা মাইনাস দিলাম, -2 দেব না, শুধু মাইনাস দেব। দেখো এখন √2 এর পাওয়ার 3, তার মানে 3টি √2 এখানে গুণাকারে আছে, দুটো √2 কে যদি আমি গুণ করি তাহলে কি হবে, একটা 2 পাওয়া যাবে, একটি 2 পেলাম আর আরেকটি √2 থেকে যাবে, √2 থেকে গেল সমান -2। তো এবারে দেখো তো এই জিনিসটি যদি ওপাশে যায় তাহলে এপাশে আসে রয়েছে কিভাবে, এপাশে কিন্তু গুণাকারে রয়েছে, তাই না। তো ডান পাশে যদি যায় তাহলে কিন্তু সংখ্যাটি ভাগ হয়ে যাবে। তো a সমান -2/-2√2। তো এবারে দেখো মাইনাস আর মাইনাস কাটা যায়, 2 আর 2 কাটা যায়। এখন উপরে কিন্তু কিছুই নেই, তার মানে উপরে কিছু না থাকলে কিন্তু আমরা জানি উপরে 1 থাকে। তো 1 a সমান 1 নিচে √2, তাহলে প্রথম পদ পেয়ে গেলাম। এবং দেখো আর এর মানও কিন্তু আমরা -√2 পেয়েছিলাম। এবারে বলছে কি, এবারে বলছে 12তম পদ নির্ণয় করো। সুতরাং ধারাটি লেখো, সুতরাং ধারাটির 12তম পদ সমান কি হবে, দেখো a আর 12 - 1 হবে, কারণ n তম পদ যদি n - 1 হয় তাহলে 12তম পদ কি হবে, 12 - 1। তো এখানে আমরা দেখো a আর 11 লিখতে পারি। তো এখন a এর মান কত পেলাম আমরা, 1/√2, 1/√2, আর এর মান পেলাম কত, আর এর মান কিন্তু এখানে -√2 ছিল, -√2, তো পাওয়ার তো হবে। এবারে আমরা
নিচের অংশটুকু মুছে ফেলি। তো এবারে দেখো একটা টেকনিক অবলম্বন করতে হবে এখানে। মাইনাসের পাওয়ার কি বিজোড়, তো মাইনাস হবে, এখানে মাইনাস হবে। তো এখানে 11টা রুট টু, যদি একটা রুট টুকে আমি রেখে দিই থাকে, তাহলে 10টি রুট টু থাকে। তো 10টি রুট টুকে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু 5টি টু হবে। তো 5টি টু গুণ করলে কি হয় দেখো, 2 দুগুণ 4 দুগুণ 8 দুগুণ 16 দুগুণ 32। তো এইখানে হবে 5টি রুট টু গুণ করলে হবে 32। আর ওই 11 নম্বর রুট টুটা কি করেছিলাম, আমরা রেখে দিয়েছিলাম। তো 11 নম্বর রুট টুটা আমরা এখানে লিখে দিই। তো এখন দেখো এই রুট টু আর এই রুট টু যদি কাটা যায় তাহলে দেখো এখানে আছে 1, এখানে আছে -32, তার মানে গুণ করলে কি হবে -32। তাহলে এই অঙ্কটির 12তম পদে কিন্তু -32। তাহলে আমরা লিখব উত্তর -32। তো আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো খুব ভালোভাবেই। তো খাতায় তুলে ফেলো। তো এখানে কিন্তু গ নাম্বার অঙ্কটিতে আরেকটি অংশ রয়েছে, বলছে যে ধারাটি নির্ণয় করে প্রথম 60টি পদের সমষ্টি নির্ণয় করো। তো করি। তো আশা করি তোমরা তুলতে পেরেছো অঙ্কটি। আমাদের কিন্তু এখানে a এর মান ছিল 1/√2 আর r এর মান ছিল -√2। ওই জিনিসটি কিন্তু আমাদের লিখতে হবে। আমাদের কোথা থেকে পেলাম সেটা লিখতে হবে। এইখানে লেখো গ নাম্বার করবো আমরা, এগুলি মুছে ফেলি। লিখি আমরা খ থেকে পাই a সমান 1/√2 এটি ছিল, এবং আর সমান ছিল -√2। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এই মানগুলো ছিল। হ্যাঁ, এ পর্যায়ে আমরা এখন কি করব, আমাদের বলছে যে ধারাটি নির্ণয় করো। তো ধারাটির প্রথম পদ, এ মানেই কিন্তু প্রথম পদ। তো ধারাটির প্রথম পদ লিখি, ধারাটির প্রথম পদ a সমান সমান 1/√2। ধারাটির দ্বিতীয় পদ হবে কি a আর, কিন্তু a আর 2 - 1 সূত্র অনুযায়ী আমরা করতেছি। দেখো a আর 1 সমান সমান কি হবে, a আর। এখানে আমরা a এর মান কত আমরা বসিয়ে দেই, 1/√2 ছিল আর r এর মান ছিল -√2। তো এটা যদি কাটা যায় তাহলে থাকে -1। দেখো মাইনাস আর 1 গুণ করলে -1 হবে। ধারাটির তৃতীয় পদ কত হবে দেখো, a আর 3 - 1 সমান কত হবে দেখো, a আর স্কয়ার। তো a এর মান হলো 1/√2 আর r এর মান কত ছিল -√2। এর পাওয়ার ছিল কত, পাওয়ার ছিল 2 মানে স্কয়ার। তো করি, তো 1/√2 ইনটু, এখানে কিন্তু আমরা -√2 কে যদি স্কয়ার করি তাহলে কিন্তু শুধু 2 হয়, কিন্তু ওভাবে আমরা লিখব না, কারণ দেখো নিচে একটি রুট রয়েছে। তো এখানে -√2 ইনটু -√2 দুইবার লিখলাম। এই √2 এই √2 কাটা গেলে থাকে -√2 থাকে, √2 থাকে। আর চতুর্থ পদ কিন্তু আমাদের অঙ্কে দেয়াই ছিল, চতুর্থ পদটি কিন্তু 2 দেওয়া ছিল। ধারাটির চতুর্থ পদ a আর 4 - 1 সমান a আর কত, এটা 3 সমান, এটা কিন্তু দেয়া ছিল কত -2। আমরা মান বসালেও পারবো, দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা আমরা লিখতে পারি দেওয়া আছে। তাহলে সুতরাং ধারাটি লেখো, সুতরাং
ধারাটি প্রথম পদ হবে a, দ্বিতীয় পদ a r, তৃতীয় পদ a r স্কয়ার, চতুর্থ পদ a r কিউব, এরকম এরকম ধারাটি হবে, তাই না? তো প্রথম পদটি কিন্তু আমরা পেয়েছি কত 1 বাই সমান 1 বাই √2, দ্বিতীয় পদ কত ছিল দেখো তো -1, তো এখানে মাইনাস হবে কারণ প্লাস হলে -1 হয়ে যাবে। তারপরে আছে কত তৃতীয় পদ রয়েছে কত, ও তৃতীয় পদ দেখা যাচ্ছে আমাদের আছে -√2, -√2 তো হবে না, এখানে দেখো একটা মাইনাস ছিল আমাদের, এই মাইনাস গুণ করলে তো প্লাস হয়ে যাবে, এখানে একটা মাইনাস আছে তো প্লাস হয়ে গেছে, তো এটা প্লাস কত হবে, প্লাস তাহলে +√2 হবে। আবার এই পদটি আমাদের দেওয়া আছে -2, এরকম একটা প্লাস একটা মাইনাস এরকম হবে। তো ধারাটি কিন্তু এখানেই কিন্তু অঙ্কটি আমাদের শেষ নয়, আরো একটু অংশ আছে, দেখো ধারাটি নির্ণয় করে প্রথম 60টি পদের মান, 60টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তো এ পর্যায়ে আমরা এখন দেখতে হবে আমাদের এই আর এর মানটা এখানে একের থেকে ছোট নাকি বড়, আর এর মানটা কত, যেহেতু মাইনাস আছে তো একের থেকে নিশ্চয়ই ছোট, তো 60টি পদের সমষ্টি কত হবে দেখো তো, 60টি পদের সমষ্টি সমান a1 মাইনাস r এর পাওয়ার হবে 7 বাই 1 মাইনাস r। দেখো আমরা r টিকে পরে দেখলাম এইজন্যই যে r এর মান যেহেতু 1 থেকে ছোট এজন্য পরে হবে। এরপর যে আমরা নিচের অংশটুকু উপরে লিখি, সমান সমান এর মান কত ছিল আমাদের 1 বাই √2 ছিল, 1 বাই √2, 1 মাইনাস আর এর মান কত ছিল, আর এর মানটি ছিল হলো -√2, -√2 এর পাওয়ার হবে কত 7 বাই 1 মাইনাস -√2 এটি হবে। তো এবারে দেখো কি আছে 1 বাই √2, এই 1টি এই √2টি কিন্তু নিচে চলে আসবে, তো এখানে দেখো 1 মাইনাসের পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাস হবে, তাহলে এখানে মাইনাস, এখানে দেখো 60টি √2, একটি √2 কে যদি আমি রেখে দেই বাকি থাকে 6টি, তো 6টি √2 কে যদি আমরা গুণ করি তাহলে 3টি 2 পাওয়া যাবে, তো 3টি 2 কে গুণ করলে কিন্তু 8 হয়, তো এখানে হবে 8, আরেকটি √2 ছিল ওটা হবে, আর এই √2টা কিন্তু নিচে চলে আসছে আর এই 1 দ্বারা উপরটাকে গুণ হয়ে গেছে, আর 1 প্লাস √2। তো এই পর্যায়ে আমরা উপরে যদি গুণ করি দেখো 1 প্লাস মাইনাস মানে প্লাস 8√2 বাই, এটা দ্বারা যদি গুণ করা হয় 2 প্লাস √2 প্লাস √2 গুণ করলে কিন্তু 2 হয়। এখন এই অঙ্কটিকে কিন্তু আরো একটু করা দরকার, কারণ আমরা জানি যে নিচে কিন্তু রুট থাকে না, নিচে কিন্তু রুট থাকবে না। তো এখন যদি আমরা সেটি কি করতে যাই দেখো, তাহলে আমরা 2টাকে আগে লিখি, দেখি কি করা যায়। ওয়ান প্লাস 8√2 নিচে হবে 2 প্লাস √2, এখানে কি চেয়েছে দেখি আমরা একটু, ঠিক আছে এখানে এখন আমরা এখানে রয়েছে 2 প্লাস √2, তো এই জিনিসটি দিয়ে আমরা গুণ করব, গুণ করলে এর চিহ্নটা কিন্তু চেঞ্জ করে দিতে হবে, তাহলে কিন্তু এই রুটটি আর থাকবে না। তো 1 প্লাস 8√2 ইনটু কত দ্বারা গুণ করব 2 মাইনাস √2, আর নিচে হবে দেখো 2 প্লাস √2
আর হলো 2 মাইনাস রুট 2। তো এখানে আমরা একটু সাইড নোট দিব যে লব ও হরকে 2 মাইনাস রুট 2 দ্বারা গুণ। এখন যদি আমরা গুণ করি, দেখো উপরে যদি গুণ করি তাহলে কি হবে, দেখো 1 দ্বারা যদি দুটোকে গুণ করি, দেখো 1 দ্বারা 2 কে গুণ করলে 2 হবে, 1 দ্বারা রুট 2 কে গুণ করলে মাইনাস রুট 2 হবে। আবার এর দ্বারা যদি এটা গুণ করি 8 দুগুণে 16 হবে, প্লাস 16 রুট 2 হবে, 16 রুট 2 প্লাস মানে হচ্ছে মাইনাস এই রুট 2 আর এই রুট 2 গুণ করলে শুধু 2 হবে, 2 দ্বারা যদি 8 কে গুণ করি তাহলে 16 হবে। দেখো 8 দুগুণে 16 হবে, প্লাস মানে মাইনাস 16, আর নিচে হবে 2 এর স্কয়ার মাইনাস রুট 2 এর স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে চলে গেছে অঙ্কটি আমাদের। তো এ পর্যায়ে আমরা আরেকটু উপরে মুছি, দেখো 16 রুট 2 আর এখান থেকে একটা রুট 2 মাইনাস করি তাহলে থাকে 15 রুট 2। তো 15 রুট 2 আর 16 থেকে যদি 2 যায়, দেখো এটা মাইনাস 6, এটা রয়েছে মাইনাস 16, এখানে রয়েছে প্লাস 2, তাহলে মাইনাস 14 হবে এখানে, তাই না? আর নিচে থাকবে, দেখো নিচে রয়েছে 2 দুগুণে 4 মাইনাস রুট 2 কে যদি স্কয়ার করো তাহলে শুধু 2 হয়। তো 15 রুট 2 মাইনাস 14/2। তো এখানে আমরা এইভাবেও লিখতে পারি, আবার অনেক ক্ষেত্রে এটাকে অনেক সময় এইভাবেও লিখি 15 রুট 2 মাইনাস 14। তো অঙ্কটির অ্যান্সার এটাই হবে। তো এটি এই অঙ্কটিতে কি চেয়েছিল? চেয়েছিল 60টি পদের সমষ্টি, তাহলে লিখতে হবে 60টি পদের সমষ্টি এত বা উত্তর এত, এটি লিখতে হবে। সুতরাং ধারাটির প্রথম 60টি পদের সমষ্টি, প্রথম 60টি পদের সমষ্টি সমান 1/2 15 রুট 2 মাইনাস 14। তো এই অঙ্কটি যদি তোমরা বুঝতে পারো, আশা করি তোমরা যে ধরনের অঙ্ক আমাদের ক্লাসে বা পরীক্ষায়, স্কুলের পরীক্ষা হোক বা এসএসসি পরীক্ষায় হোক, এই ধরনের অঙ্কই কিন্তু আসবে, সেম, শুধু সংখ্যাগুলো চেঞ্জ করে থাকবে। তো আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো এবং এ ধরনের পরীক্ষা আসলে তোমরা পারবে। তো আজ আর নয়, তোমরা সবাই ভালো থেকো। তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে এখানেই ক্লাস শেষ করছি। ধন্যবাদ।